সেই সকাল থেকে কি বলবো, এই যে মেশিনটায় আমরা ধান যাচ্ছি, এই মেশিনটা এত গোলমাল করছে, যখনই একটু জোর করে প্রেস করে দিচ্ছি তখনই মেশিন বসে যাচ্ছে দৌড়ে। সকালবেলা ছুটি নিতে পাঁচটা ছুটি না করি, এই 6টার সময় 6:30টার সময় করেছি। সেই সকালবেলা লেগেছিলাম, ধান ঝাড়া শুরু করেছিলাম, আর এখন দেখতে দেখতে 11:30টা বেজে গেছে। আর এই দেখো একজনদের পুরো এখানেতে সব ধানগুলো ঝেড়ে একদম রেডি করে ছেড়ে দিয়েছি। আর এই দেখো এখানে এই যে খড়গুলো, এই সব খড়গুলো লাটিয়ে দিয়েছি। আর আবার দেখো এই যে এই ধানগুলো দেখতে পাচ্ছ, এই ধানগুলো কিন্তু আবার আরেকটা অন্য লোকেদের, ঠিক আছে। তো এবার কিন্তু এই ধানগুলোকেও আমাদেরকে ঝাড়তে হবে। আর এখানেই কিন্তু শেষ নয়, এখনই 11টা বেজে গেছে। এই দেখো এখানে যে তিরপল চাপা রয়েছে, এই ধানগুলো কিন্তু আমাদেরকে ঝাড়তে হবে, ঠিক আছে। তো এখন কিন্তু হাত পা ধুয়ে নেবো, আর ধুয়ে নিয়ে খুব জোর খিদে পেয়ে গেছে, ঠিক আছে। তো এখন খাওয়া দাওয়াটা করে নেবো। দেখো এসে গেছে আমাদের মুড়ি, আর খাওয়াও শুরু করে দিয়েছি। এই যে এক টুকরো শশা, আর এই যে বড় বড় সাইজের আলুর ঝাল নিয়ে বসে পড়েছি সকালবেলা খাওয়া দাওয়া করতে। আচ্ছা কোথাও থেকে? হ্যাঁ ঠিক কি হচ্ছে, একটু আগেই তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে এখানে কিন্তু অনেকগুলো ধান ছিল, দেখেছিলে। সেই ধানগুলো কিন্তু দেখো এখন নেই। সেই ধানগুলো সব মাথায় করে নিয়ে গিয়ে, বস্তায় করে ভরে মাথায় করে নিয়ে গিয়ে ওখানে মাসিদের বাড়িতে ভরে দিয়েছি। আর এখানে দেখো আমাদের পুচু ভাই আর কাঁড়ু কাকা আবার লেগে গেছে। আর এই ধানগুলো কিন্তু এখনো পর্যন্ত পড়ে রয়েছে, আর এই ধানগুলো আমাদেরকে এখনো ঝাড়তে হবে, ঠিক আছে। এই দেখো এতগুলো ধান রয়েছে, এই ধানগুলো এইমাত্র শুরু করা হলো। এই দেখো মাত্র এই কটা ঝাড়া হয়েছে, এই যে। আর এখন এই ধানগুলোকে সবার প্রথমত ছেড়ে নেবো, তারপরে এইগুলোকে নিয়ে বয়ে দিলেই আজকে কাজের ছুটি। কিন্তু গাইজ এখন কিন্তু দেখতে দেখতে বেজে গেছে প্রায় 2:30টা, ঠিক আছে। তো এই জন্য আজকে হয়তো কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যেতেই পারে। হ্যালো, এই যে আমাদের লাস্ট খড়ে নাটিয়ে, লাস্ট নয় রে, এখনো আছে রে, আছে রে, এখনো ঝাড় রে খেলা। এখানে এখনো 4টে আঁটি পড়ে আছে, খেয়ালই নেই। এই 4টে আঁটি ঝাড়লেই কিন্তু, এই দেখো এখানে ছিল পুরো ধানের গাদাটা, এখন কিন্তু সব ধান এই দেখো ছেড়ে এখানে জড়ো হয়ে গেছে। আর এখন কিন্তু দেখতে দেখতে বেজে গেছে প্রায় 4:30, ঠিক আছে। এবার এই ধানগুলোকে সব গোছ করতে হবে, আর গোছ করলে তারপরে কিন্তু ছুটি হবে। এখনো দেখো এই লোকটাদের ধান এখনো পড়ে রয়েছে, ঠিক আছে। তো তোমাদেরকে কি আর বলবো, সেই বিকেলবেলা ধান ঝাড়া শেষ হয়েছে, আর সেই ধানগুলো সারতে সারতে কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর সেই দুপুরের প্রায় 4টের সময় স্নান করেছি, ঠিক আছে। আর ঠান্ডায় কাঁপতে কাঁপতে ওই ধানগুলো সেরে তারপরে সব যাদের যা ধান ছিল সবার বাড়িতে পৌঁছে দিয়ে বাড়িতে এসে শুয়েছিলাম। আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর রাতের বেলা দেখো মা কি রান্না করে রেখেছে আমার জন্য, দেখো লুচি, আর ওই বেলা কি করেছিল, কিসের একটা তরকারি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর এখানে কি আছে, মূলো ভাজা, ঠিক আছে। তো এগুলো দিয়ে রাতের খাওয়াটা সেরে নিচ্ছি। আর আমার আজকের ব্লগটাও কিন্তু এখানেই শেষ করছি। যদি রাত্রিবেলা তোমরা ভিডিও দেখো তাহলে ডিনার করে নাও, আর যদি সকালে দেখো তাহলে সকালের খাওয়া দাওয়াটা সেরে নাও। আমি তো এটাই খেয়ে নিয়ে আমার আজকের ব্লগটা শেষ করছি। তো সবার আগে তোমরা একটুখানি খেয়ে নাও এই তরকারি, নাও। হ্যাঁ।